আজ আমি খুব ঘরোয়া আর ইজি ভাবে একটা চিকেনের রেসিপি করব, চিকেন রেজালা করব। তো আমি চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। দই, পেঁয়াজ, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, গরম মশলা, একটু নুন, ধনে পাউডার, জিরে পাউডার আর কেওড়া জল আর রোজ ওয়াটার দিয়ে। তো এবার আমি তোমাদের মূল রান্নাটা করে দেখাবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন সাদা তেল দিয়ে দেব, হাফ টিস্পুন ঘি দিয়ে দেব, এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু একটু নাড়িয়ে নেব এবার তেলের সাথে লঙ্কাটাকে। এবার ম্যারিনেট করা এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু ব্ল্যাক পেপারও আছে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনে জিরে পাউডার, দই আর কেওড়া জল, রোজ ওয়াটার দিয়ে ম্যারিনেট করা হয়েছে এটাকে। এবার এটা একটু হালকাভাবে আমি নাড়িয়ে নেব। এবার মশলা ম্যারিনেট করে এই জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু আমি জলের সাথে এটা একটু মিশিয়ে নেব চিকেনটাকে। এটা আমি খুব কম তেল মশলায় খুব লেস স্পাইসি ভাবেই করবো। তো এবার একটু আমি ঢেকে দেব কষানোর জন্য, আমি একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। একটা গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে দিয়ে দেব, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমি এটাকে। আমি এবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা খুলে নেব, একবার চেক করব চিকেনটাকে। অনেকটা কষে গেছে। এবার আমি পোস্ত, চার মগজ আর কাজু বাদাম পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এটাই হচ্ছে চিকেন রেজালার মেইন ইনগ্রিডিয়েন্টস। এটা দিলে টেস্টটা ভালো আসে। আর এখানে লেবু পাতা দেওয়া আছে, গন্ধরাজ লেবু পাতা, এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে চিকেনের। ওখানে চিকেনটা ম্যারিনেট ছিল বলে চিকেনটা খুব সফট হয়। এবার আরেকবার আমি ঢেকে দেব। এবার আমি চিকেনটাকে আর একটু কষানোর জন্য ঢেকে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো চিকেনটা কত সেদ্ধ হয়েছে কিনা। এবার একটু নাড়িয়ে দেখবো চিকেনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু নুন দিয়ে দেব, একটু একটু নেড়ে নেবো চিকেনটাকে। এবার একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আমি হালকা গরম জল দিয়ে দিলাম। এবার আমি একটু সুগার ফ্রি পাউডার দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, তোমরা চিনি দিতে পারো। একটু মিষ্টি দিলে এই রেসিপির ব্যালেন্সটা ভালো আসে, চিকেনটা খেতে ভালো লাগে। এবার আবার একবার আমি ঢেকে দেব। এবার ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখব চিকেনটা প্রায় হয়ে গেছে। তোমরা একটু আরেকটু ঘি নিয়ে দিতে পারো, আমি কম তেল ঘিতে করলাম। এবার আমি জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ম্যারিনেটের সময় আমি গরম মশলা দিয়েছিলাম। একটু মিশিয়ে নেব এগুলো। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খুব ইজি আর সিম্পল ভাবে হয়ে যায় রান্নাটা ঘরোয়া ভাবে। এবার আমি একটু কেওড়া জল দিয়ে দেবো, আগে আমি রোজ ওয়াটার কেওড়া জল দিয়েছিলাম। এবার একটু মিশিয়ে নেব। রেজালাটা আমার হয়ে গেছে, একদম ঘরোয়া ভাবে, খেতে খুবই ভালো হয়। আমি আর পরে ঘি দিইনি, তোমরা ইচ্ছে হলে ঘি বা বাটার দিতে পারো। এরকম ভাবে ম্যারিনেট থাকলে চিকেনটা ওভারনাইট খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার তোমাদের নামিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও এইভাবে ঘরোয়া ভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অল্প তেল ঘিতে হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। তো আমার এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধরে থ্যাংক ইউ তোমাদের সকলকে।